এই গাণিতিক সমস্যাটিকে প্রথমে আমি ভ্যানচিত্রের সাহায্যে সলিউশন করব, তারপর অন্য পদ্ধতিতে। তো চলুন যাওয়া যাক এটাকে কিভাবে আমরা খুব সহজ পদ্ধতিতে সমাধান করতে পারি। আর আজকের এই ক্লাসটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং বুঝতে পারেন, তাহলে আশা করি এই রিলেটেড গাণিতিক সমস্যার সমাধান করতে আপনাদের আর কখনো সমস্যা হবে না। তাই আজকের ক্লাসটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে যেটা বলেছে যে একটি ক্লাসে 30 জন ছাত্র আছে। প্রথমে এই আয়তক্ষেত্রের সাহায্যে আমি প্রকাশ করতেছি এই টোটাল ছাত্র সংখ্যা, যে কতজন ছাত্র সংখ্যা, স্টুডেন্ট কয়জন, 30 জন। তাহলে নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 30। এখন তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে। যারা ফুটবল খেলে তাদেরকে আমি এই সার্কেলের সাহায্যে প্রকাশ করতেছি। আর এই সার্কেলের নাম দিচ্ছি আমি এফ, অর্থাৎ এফ দিয়ে বোঝানো হচ্ছে যে এখানে যে সকল স্টুডেন্ট পড়ে তারা ফুটবল খেলে। তাহলে নাম্বার অফ স্টুডেন্ট যারা ফুটবল খেলে তারা হচ্ছে কতজন, 18 জন। তাদেরকে এই যে সার্কেল, এই চিত্রের সাহায্যে আমি প্রকাশ করলাম। এখন বলছে 14 জন ক্রিকেট খেলে। যারা ক্রিকেট খেলে তারা কয়জন, 14 জন। এই সার্কেল দিয়ে প্রকাশ করতেছে এই 14 জন কাকে, যারা ক্রিকেট খেলে। তাহলে এটা হচ্ছে কি, এটার নাম দিলাম হচ্ছে সিতে হচ্ছে কি ক্রিকেট খেলে। তাহলে নাম্বার অফ স্টুডেন্ট যারা ক্রিকেট খেলে তারা হচ্ছে কতজন, 14 জন। এখন বলছে কি 5 জন কিছুই খেলে না। এখানে দেখেন এই সার্কেলের মধ্যে যারা পড়ে বা এই বৃত্তের মধ্যে যারা পড়ে তারা ফুটবল খেলে, এটার মধ্যে যারা পড়ে তারা ক্রিকেট খেলে, ঠিক আছে। এখন বলছে 5 জন কিছুই খেলে না। তাহলে যারা খেলে না তারা এই যে ফাঁকা যে অংশটা রয়েছে তাদের মধ্যে পড়ে। এখন এখানে দেখেন এটিকে আমি কীভাবে প্রকাশ করব। এই যারা কিছুই খেলে না তারা তো কি এই যে এই আয়তক্ষেত্রের এই যে বাইরের অংশটাতে পড়ে। বাইরের অংশতে কয়জন আছে, 5 জন। তাহলে এই 30 জনের মধ্যে 5 জন কিছুই খেলে না। এখানে এটাকে কীভাবে প্রকাশ করব, এটা দেখেন এফ ইউনিয়ন সি। আমরা কি জানি এফ ইউনিয়ন সি বলতে কি বোঝায়, ইউনিয়ন বলতে বোঝায় কি এরা ফুটবল খেলে অথবা ক্রিকেট খেলে, তার মানে কিছু না কিছু একটা খেলে। এই যে এফ ইউনিয়ন সি এটা দিয়ে বোঝায় কি কিছু না কিছু একটা, কিছু না কিছু একটা কি খেলে। এরা কি করতে পারে, এরা ফুটবলও খেলতে পারে, ক্রিকেটও খেলতে পারে, আবার ফুটবল ক্রিকেট উভয়টাই খেলতে পারে। কিন্তু এরা, ঠিক আছে, এরা ফুটবলও খেলতে পারে, ক্রিকেটও খেলতে পারে, আবার উভয়টাই খেলতে পারে। তাহলে আমরা পূরক সেট নামে একটা সেটের কথা জানি, তাই না? পূরক সেট, এই পূরক সেট মানে কি, যেটা দিয়ে বোঝায় কোনোটাই না। তার মানে এটা কি, এই যে এফ ইউনিয়ন সি এটার উপর যদি আমি পূরক দিই তাহলে হচ্ছে কি এরা কি করে, এই যে এটার অর্থ হচ্ছে এরা ফুটবল অথবা ক্রিকেট অথবা ফুটবল ক্রিকেট কোনোটাই খেলে না। যখন পূরক সেট করা হবে তখন এর অর্থ বোঝায় যে এটা ফুটবল অথবা ক্রিকেট অথবা দুইটার মধ্যে কোনোটাই কি করে না, খেলে না। এটা দিয়ে বোঝায় কি ফুটবল খেলে অথবা ক্রিকেট খেলে অথবা দুইটাই খেলতে পারে, এটা দিয়ে বোঝানো হয় এফ ইউনিয়ন সি। আর এটার উপর যখন আমরা পূরক নেব তখন এটা বোঝে যে কোনোটি খেলে না। তাহলে এই যে 5 জন কিছুই খেলে না, তার মানে হচ্ছে কি এটার সংখ্যা, এদেরকে কোন অংশটা দিয়ে প্রকাশ করা হচ্ছে, এই যে বাইরের অংশটা দিয়ে, দুই সার্কেলের বাইরের অংশটা দিয়ে। তাহলে এটাকে আমরা সেটের মাধ্যমে যখন প্রকাশ করব তখন হবে কি এফ ইউনিয়ন সি, এর অর্থ হচ্ছে কি কিছুই খেলে না। আর যারা কিছুই খেলে না তাদের যে সংখ্যা এন, নাম্বার অফ স্টুডেন্ট যারা কিছুই খেলে না তাদের সংখ্যাটা হচ্ছে 5, অর্থাৎ এর বাইরের অংশটা হচ্ছে 5। এখন কি বলছে, কতজন উভয় খেলা খেলে, তার মানে কি এই যে এফ ইন্টারসেকশন সি এটা দিয়ে বোঝানো হয় দুইটাই খেলে। এফ ইন্টারসেকশন সি মানে কি, এখানে
এটা এদের যে মান সেটা হচ্ছে ফুটবলও খেলে ক্রিকেটে খেলে। এখন তাহলে ফুটবল এবং ক্রিকেট উভয়টা খেলে, এটা তাহলে এখানে কোন চিহ্নটা দিয়ে আমরা বুঝতে পারি? সেটা হচ্ছে এই যে দেখেন দুইটা সার্কেলের একটা কমন জায়গা আছে, এই কমন জায়গাটা হচ্ছে এফ ইন্টারসেকশন সি। অর্থাৎ এখানে যে স্টুডেন্টগুলো পড়ে তারা ফুটবলও খেলে ক্রিকেটও খেলে, আর এদের যে সংখ্যাটা, এদের সংখ্যাটি আমাদের কী করতে হবে? নির্ণয় করতে হবে। এটি হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তো আমরা ভেনচিত্রের একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি এফ সেট এফ এবং সি, এটা দিয়ে আমি প্রকাশ করতেছি। সেটা হচ্ছে কি নাম্বার অফ এফ ইউনিয়ন সি, অর্থাৎ হচ্ছে কি যারা ফুটবল অথবা ক্রিকেট অথবা উভয়টাই খেলে তাদের সংখ্যা ইকুয়াল টু যারা শুধুমাত্র ফুটবল খেলে তাদের সংখ্যা যোগ যারা শুধুমাত্র ক্রিকেট খেলে তাদের সংখ্যা যোগ মাইনাস যারা ফুটবল এবং ক্রিকেট উভয়টা খেলে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভেনচিত্রের সূত্র। এখন এখানে তো আমরা জানি যে নাম্বার অফ এফ বলতে কত 18 এবং নাম্বার অফ সি বলতে কত 14। নাম্বার অফ এফ ইন্টারসেকশন সিটা আমরা কি বের করব? তাহলে দুটো যোগ করি, আর 4 বার 2, হাতে দেখলে 1 1 1 2 1 3। আমাদের এটা নির্ণয় করতে হবে, তাই না? এখন এটার মান যদি আমরা নির্ণয় করতে চাই, এখানে দেখেন এটার মান কিন্তু আমরা জানি না। এটার মান কি জানি না। এটার মান এখন আমরা কীভাবে নির্ণয় করব এটা বলে, এই যে এখানে এটার অর্থ কি ফুটবল অথবা ক্রিকেট অথবা উভয়টাই খেলে, আর এটার অর্থ কি ফুটবল অথবা ক্রিকেট কোনোটাই খেলে না, তাই না? তো একটা বলি যে এটা হচ্ছে সার্বিক সেট। এটা হলো কি এই চিত্র দিয়ে বোঝানো হয় কি সার্বিক সেট, যেটাকে আমরা এখানে এটা বলতেছি। তার মানে কি এটাকে আমরা বলতে পারি সার্বিক সেট। এখন এখানে যদি একটি সেট এ থাকে, তাহলে এ পূরককে আমরা কীভাবে প্রকাশ করতাম? এই যে সার্বিক সেট থেকে এই যে এখানে এই যে সেট এ, এটা বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি এ পূরক। অর্থাৎ এটা হচ্ছে কি সার্বিক সেট আর এটা হচ্ছে এ সেট। এখন এই সার্বিক সেট থেকে এ যদি বাদ দিই তাহলে কোন অংশটা পড়ে? এই যে বাইরের অংশটা, এই বাইরের অংশটাই হচ্ছে এ পূরক সেট, ঠিক আছে? তাহলে এখানে দেখেন এখানে হচ্ছে কি এফ ইউনিয়ন সি, ঠিক আছে? এফ ইউনিয়ন সি পূরক সেট। তাহলে এটা সরাসরি আমরা কি লিখতে পারি? এই যে সার্বিক সেট, আর এখানে সার্বিক সেট বলতে কি নাম্বার অফ এস মাইনাস এফ ইউনিয়ন সি। হ্যাঁ, এখানে হচ্ছে কি যেহেতু এখানে নাম্বার অফ, তাই না? তাহলে কি থাকবে এখানে নাম্বার অফ হবে, ঠিক আছে? এই যে এই সূত্রের সাহায্যে এটা প্রকাশ করতেছি আমরা, ঠিক আছে? অর্থাৎ এই যে এ পূরক অর্থ হচ্ছে কি সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ, ঠিক ওইটাই। এখানে নাম্বার অফ এফ ইউনিয়ন সি এর পূরক ইকুয়াল টু নাম্বার অফ এস। আমরা কি জানি এটা টোটালটা থেকে এটার যে অর্থাৎ যারা ফুটবল অথবা ক্রিকেট খেলে তাদের যে সংখ্যাটা সেটা বাদ যাবে। তাহলে আমরা কি পূরক সেটের অর্থাৎ যারা কিছুই খেলে না সেই সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারবো। কি বললাম? যে টোটাল যে স্টুডেন্ট আছে তাদের মধ্যে থেকে যারা ফুটবল ক্রিকেট উভয়টাই খেলে তাদের সংখ্যাটা যদি বাদ দিই তাহলে আমরা কি পাবো? যারা কোনোটাই খেলে না, এটাতে না। আর এটার মান আমরা জানি কত, এই যে এখান থেকে আমরা পেয়েছি কত 5। এন অফ এস টোটাল স্টুডেন্ট কত 30। এফ ইন্টারসেকশন ইউনিয়ন সি, এটার মান যেহেতু আমরা নির্ণয় করব তাহলে এটিকে বাম দিকে নিয়ে আসি। এফ ইউনিয়ন সি 30, এটাকে আমরা ডান দিকে নিয়ে যাই। যেহেতু প্লাস রয়েছে তার ডান দিকে আসলে কী হবে? নেগেটিভ মাইনাস হয়ে যাবে চিহ্নটা, তাই না? তাহলে 30 থেকে 5 বাদ দিলে কত 25। তাহলে নাম্বার অফ এফ ইউনিয়ন সি এটার মান পেলাম কত আমরা 25 পেয়ে গেলাম, তাই না? তাহলে এখন আমরা যে কাজটা করব, এখানে 1 নং সমীকরণ দিলাম, ঠিক আছে? এখানে আপনারা লিখতে পারেন যে আমরা জানি এটাও কি এটা সূত্র যেহেতু সেটাও আমরা এখানে বলতে পারি যে আমরা জানি এটা সংশোধন এটা। এখন কাজ করব, এই যে নাম্বার অফ
F ইউনিয়ন সি ইকুয়াল টু 25 এক নং সমীকরণে বসিয়ে পাই। এখন এখানে যদি আমরা বসাই, এখানে তাহলে কি নাম্বার অফ F ইউনিয়ন সি এর মান কত? 25 এক নাম্বার বসাচ্ছি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে কি এক নাম্বার, এখানে বসাচ্ছি 25 ইকুয়াল টু কি 32 মাইনাস নাম্বার অফ F ইন্টারসেকশন সি। যেহেতু আমরা এটার মান নির্ণয় করব, ঠিক আছে, তাহলে কি করে এই টার্মটাকে আমরা ডান দিকে নিয়ে আসি। ডান দিকে যেহেতু এখানে ডান দিকে মাইনাস রয়েছে, বাম দিকে নিয়ে আসলে কী হবে? প্লাস হবে। নাম্বার অফ F ইন্টারসেকশন সি 32, আর এই অংশটাকে বাম থেকে ডানে নিয়ে যাই, ডানে নিয়ে গেলে কী হবে? নেগেটিভ হয়ে যাবে 25। তাহলে 32 থেকে 25 বিয়োগ করলে কত হয়? 7। তাহলে এখানে দেখেন, এখানে যে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ সে সকল স্টুডেন্ট সংখ্যা যারা ফুটবল এবং ক্রিকেট উভয়টাই খেলে তাদের সংখ্যা হচ্ছে 7। যারা ফুটবল এবং ক্রিকেট উভয়টা খেলে তাদের সংখ্যা হচ্ছে 7। তাহলে এই গাণিতিক সমস্যাটির কাঙ্ক্ষিত অ্যান্সারটি হচ্ছে কি 7। অপশন হচ্ছে গ। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝে দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক হতে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, লাইক করুন, শেয়ার করবেন, এবং ইউটিউবে বিবি ম্যাথ একাডেমি